আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা ক্লাস 8 এ যারা বৃত্তি পরীক্ষাটা দিবা তাদের জন্য এই ক্লাসটা করা। যারা তোমাদের সামনে তো হয়তো বার্ষিক পরীক্ষা আছে, তারাও এই ক্লাসটা করবা। আচ্ছা দেখো, আমরা অনুশীলনী 4.1 বীজগণিত চ্যাপ্টারের অনেকগুলো সূত্র, এগুলো সূত্র কিন্তু তোমরা পড়ে আসছো। এগুলো সূত্র কিন্তু বোঝানোর মতো কোনো কিছু নাই, তবে একটা সূত্র আছে এটা বোঝানোর মতো। দেখো এখানে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দেখো এখানে কিন্তু আমরা দুইটা সূত্র প্রয়োগ করছি। কোন সূত্র কখন কখন আমরা প্রয়োগ করব, আবার কোন সূত্র প্রয়োগ করব না, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো এখানে দেখো, এ প্লাস বি, যদি এ প্লাস বি যদি মান দেওয়া থাকে তখন আমরা কি করব? এই সূত্রটা প্রয়োগ করব। আবার যদি এ মাইনাস বি ইকুয়াল যদি যে কোনো একটা মান যদি দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আশা করি বুঝতে পারছো। এখন কিন্তু এগুলো সূত্র পড়া না বা বোঝানোর মতো কোনো কিছু নাই। আচ্ছা, আমরা সরাসরি ম্যাথে যাবো। কিছু ম্যাথ তোমাদের জন্য রেখেছি। আচ্ছা দেখি, দেখো দেখো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো। দেখো আমরা কিন্তু সূত্র, এখানে আমাদের একটা কথা হচ্ছে বর্গটা কি, বর্গটা তোমাকে বুঝতে হবে। দেখো বর্গ মানে কি? স্কয়ার। কোন একটা রাশিতে কি থাকবে? স্কয়ার থাকবে। এই স্কয়ার, বর্গ মানে কি? স্কয়ার। যেমন একটা রাশি এর পার স্কয়ার, এটাই আমাদের কি? বর্গ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, আমরা সরাসরি ম্যাথে চলে যাব, এত কথাটা না বলি। আচ্ছা দেখো, এখানে আমরা কয়েকটা ম্যাথ রাখছি। এক নাম্বার কি ম্যাথ? 5a প্লাস 7b, এটাকে কি করব? আমরা বর্গ করব। আমরা আগেই বলছি বর্গ মানে স্কয়ার, তাহলে আমরা স্কয়ারটা করে দিই। দেখো আশা করি এটা বুঝতে পারছি। দেখো এইটা আমরা আমরা এই সাইডে একটু সূত্রটা লিখি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা দেখো, এখানে দেখো, আমরা দেখো সূত্র কিন্তু এইভাবে থাকবে, সূত্র কিন্তু থাকবে এইভাবে, কিন্তু সূত্রর মতো করে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমি এটাকে যদি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। দেখো তাহলে আমরা এটাকে আমরা কিভাবে কিভাবে প্রতিপাদন করতে পারি? 5a, 5a টা আমাদের কি? স্কয়ার, স্কয়ার প্লাস 2a, আমার কোনটা? 5a, 2ab, b কোনটা আমাদের? 7b প্লাস b স্কয়ার, b কোনটা আমাদের? 7b। তাহলে আমরা কি পাইলাম? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। দেখো এখানে আমাদের ভাঙাইতে হবে। দেখো এইটা আমাদের কি আছে? অনেকে কিন্তু ভুল করো যে এইভাবে যদি থাকে তখন আমরা কি করি? 5 × 10 লিখি, কিন্তু এটা কিন্তু লেখা যাবে না। এই ক্ষেত্রে আমাদের ভুল হবে। কিন্তু এইটা এখানে মানে কি, যে এই দুটা আমাদের কয়বার আছে? দুইবার আছে। কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। তাহলে 5 × 5 কত হয়? 25 হয়। আবার যদি এখানে যদি আমরা 6x² দিই, তাহলে এটা কয়বার আছে? 6×2 = 12, কখনোই বলবা না। কি বললাম? 6×2 = 12 কখনোই বলবা না। তখন এটাকে কি বলবা? 6 কয়বার আছে? দুইবার আছে। 6 × 6 = 36। দেখো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা তাহলে 5 কয়বার আছে? দুইবার আছে। তাহলে 5 × 5 কত হয়? 25। তারপরে কি হয়? এরপর স্কয়ার। দেখো এখানে আরেকটা কথা আছে, এরপর যদি আমরা স্কয়ার দিই তাহলে এ কিন্তু স্কয়ারই হয়ে যায়। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে এগুলো কি অবস্থায় আছে? গুণন অবস্থায় আছে। দেখো গুণন অবস্থায় থাকলে আমরা কি করি? সংখ্যাগুলোকে কি করে দিই? গুণন করে দিই। গুণন করে দিই না? দেখো 5, দেখো এইটা গুণন করলে কি হয়? 5 × 2 = 10, 7 × 2 = 14, সরি 7 × 10 = 70 হয়। তারপর যদি দেখো এ আর বি আছে, তাহলে এ আর বি কে এইভাবে গুণন অবস্থায় রেখে দিবা। প্লাস দেখো 7 কয়বার আছে? এখানে দুইবার আছে। তাহলে 7 যদি দুইবার থাকে তাহলে এটা এটা কি হবে? 7 × 7 = 49। তারপর 20 বার বি স্কয়ার দিয়ে দিবা। আশা করি এই ম্যাথটা বুঝছো। দেখো এটাই কিন্তু অ্যানসার। দেখো আমরা পরের ম্যাথটা করব, পরের ম্যাথটা সলভ করব। পরের ম্যাথটা কি আছে? 7p - 2q।
দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা কি হয়ে যায়, এইভাবে হয়ে যায়। আশা করি বুঝছো। আচ্ছা দাঁড়াও এটা একটু মুছে দিই, এখানে সূত্রটা আমরা লিখে দিব। দেখো এখানে কিছু সূত্র পড়ছে, দেখো মাইনাস আসছে, দেখো আমরা সূত্রটা আগে লিখে তারপর ভালোভাবে বুঝতে পারবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এইটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তাহলে দেখো a মাইনাস বি হোল স্কয়ার হয়ে যায়। তাহলে এই সূত্রটা আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কয়ার থাকলে আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমার এখানে a কোনটা, 7p, তারপর কি দেব, a স্কয়ার মাইনাস 2a, সূত্রের কি লিখলাম আমরা, 2 লিখলাম, a কোনটা আমাদের 7p, b কোনটা আমাদের 2q, তারপর কি প্লাস 2q স্কয়ার, সরি এইটার পরে হবে। আচ্ছা দেখো এখানে 2q স্কয়ার, দেখো এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। আচ্ছা দেখো 7, তাহলে 7 7 কত হয় 49, তারপর কি দিতে পারি আমরা পি স্কয়ার। দেখো তাহলে আমরা সংখ্যাগুলোকে কি করে দেব, গুণন করে দেব, 7 দুগুণা 14, 14 দুগুণা 28, তাহলে 28 পি কিউ প্লাস, দেখো এখানে 2 এর পাই স্কয়ার আছে, তার মানে আমি কি দিতে পারি 2 দুগুণা 4 কিউ স্কয়ার। দেখো এটাই কিন্তু আমাদের অ্যানসার, আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে ঠিক আছে, দেখি আমরা পরের অঙ্কগুলো সলভ করি। আচ্ছা, দেখো পরের অঙ্কগুলো কি আছে আমাদের, দেখো 3p প্লাস 2q মাইনাস, দেখো পরের 3 নম্বর অঙ্কটা আমরা তুলি, 3p মাইনাস 3p প্লাস 2q মাইনাস 5r প্লাস 2q মাইনাস 5r। দেখো এইরকম যদি থাকে আমরা কেবল করে আসলাম কি দুইটা রাশি কিভাবে সলভ করা যায় সেটা কিন্তু আমরা করে আসলাম। এখানে দেখো আমাদের কি আছে, তিনটা রাশি আছে, মানে তিনটা সংখ্যা আছে, তাহলে তিনটা সংখ্যাতে কি করতে হবে, কিভাবে করতে হবে সেটাকে তোমাকে বুঝতে হবে, তাই না? দেখো আমাদের প্রথমে কি করতে হবে, যে কোনো দুইটা সংখ্যাকে আমার এ ধরতে হবে, আর একটা সংখ্যাকে আমাদের কি ধরতে হবে, বি ধরতে হবে। আমরা তো জানি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আবার আরেকটা কি জানি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমাদের কয়টা সংখ্যা হতে হবে, অবশ্যই আমাদের তিনটা সংখ্যা হতে হবে। আমরা তিনটা সংখ্যার জিনিসটা আমরা জানি না, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে এইটা আমরা কি করবো, আগে আমরা বর্গ করে নিই, তারপরে যা হবে পরে দেখা যাবে। আচ্ছা দেখো এইটা যদি আমরা করি 3p প্লাস 2q, এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা 5r কে যদি আমরা b ধরি, তাহলে কি হবে, দেখো আমরা কি হয়, দেখো আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি, তারপর এখানে স্কয়ার আছে বা বর্গ আছে, আমরা বর্গটা দিয়ে নিলাম। তাহলে দেখো এখানে আমাদের এই কোনটা ধরছি, এটা ধরছি, এটা, তাহলে এটা আমাদের যদি করি তাহলে a কিউ, তাহলে এটাকে আমরা কি ধরছি a স্কয়ার, তাহলে এখানে কিসের সূত্র পড়বে, মাইনাসের সূত্র, মাইনাস 2a, এ আমাদের কোনটা 3p প্লাস 2q। দেখো এই কিউটা একটু হয়ে গেছে, একটু বুঝে নাও। তাহলে 2a, বি কোনটা আমাদের 5r। আচ্ছা তারও এটা একটু বেশি হয়ে গেছে, একটু মুছে দিই। আচ্ছা দেখো তারপর কি করব, বি স্কয়ার, বি আমাদের কোনটা ধরছে, দেখো এটা আমাদের বি, এই পুরোটা আমাদের কি এ, তাহলে এটা আমাদের কি হবে বি 5r স্কয়ার। তাহলে দেখো আমরা কিন্তু সূত্রের মতো করে এটা কিন্তু প্রয়োগ করে ফেলে দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখো আবার দেখো একটা সূত্র পড়ে গেছে, তাহলে যদি এটা যদি আমাদের a হয়, এটা যদি আমাদের b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার কিন্তু আবার সূত্র পড়ে গেছে। এই সূত্রটা আমাদের কোনটা, এইটা, তাহলে এইটা দ্বারা আমাকে করতে হবে। দেখো তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2a, এ আমাদের কোনটা 3p, b কোনটা আমাদের 2q,
প্লাস বি স্কোয়ার। দেখো দেখো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। মাইনাস, দেখো এখানে তোমাকে গেমটা খেলতে হবে, এখানে তোমাকে বুঝতে হবে। যারা গুণনের জিনিসগুলো তোমরা অনেকে পারো না, তখন এখান থেকে দেখো আমি বেসিক গুলো সব ক্লিয়ার করে দিব। আচ্ছা দেখো তোমরা কিন্তু পড়ে আসছো গুণনের সময়, দেখো মাইনাস গুণন মাইনাস ইকুয়াল কি হয়ে যায় প্লাস, আবার কি হয়ে যায় প্লাস গুণন প্লাস ইকুয়াল কি হয়ে যায় প্লাস। এটা সবাই জানো। দেখো মাইনাস গুণন প্লাস এটা কি হয়ে যায় মাইনাস, প্লাস গুণন মাইনাস এটা কি হয়ে যায় মাইনাস, সরি হ্যাঁ ঠিক আছে মাইনাস হয়ে যায়। দেখো এইটা যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে তোমরা এটা অবশ্যই পারবা। দেখো এখানে কি আছে, এই দুই দ্বারা কি করবে এটাকে গুণন করে দিব না। দেখো আমরা এইটা দ্বারা এইটাকে যদি গুণন করি, এখানে কি আছে মাইনাস, এর আগে কি আছে প্লাস আছে, তাহলে এই দুই দ্বারা 5 যদি গুণন করি তাহলে কত হয় 5 দুগুণা 10, 10 আর হয়। আচ্ছা এটাকে আমরা করি, দাঁড়াও পরে পরে ওটাকে করি, 10 আর হয়। তারপর কি আছে 3p প্লাস 2q, তারপর কি আছে এটা করে দেব আমরা। দেখো 5 এর পর যদি স্কয়ার থাকে, 5 কয়বার আছে 2 বার আছে, 5 পাঁচা 25, 25 আর লিখতে পারি আমরা। ঠিক আছে। আচ্ছা দেখো আমরা পরের লাইনে ওই কাজটা করব। আচ্ছা দেখো এটা আমরা কি করতে পারি 10 দিকা 9p স্কয়ার, দেখো প্লাস, দেখো এটা কি অবস্থা আছে গুণন অবস্থা আছে, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12p, 12p কিউ প্লাস 2 দুগুণ 4, 4q স্কয়ার। আচ্ছা এখন দেখো এখানে একটা তোমাকে গেম খেলতে হবে। দেখো এখানে কিন্তু অনেক বোঝার কিছু আছে। দেখো এখানে 10 এর আগে কি আছে মাইনাস আছে, আমরা কার সাথে গুণন করে দিব এটার সাথে গুণন করে দিব, এর আগে কি আছে প্লাস আছে, তাহলে আমাদের মূল টার্গেটটা কি আমরা মাইনাস প্লাস আগে গুণন করে দিব। তাহলে এখানে যদি মাইনাস আর প্লাসে গুণন করলে কি হয়, দেখো মাইনাস প্লাসে গুণন করলে কি হয় মাইনাস হয়, তাহলে আমরা মাইনাস কিন্তু আগেই দিয়ে রাখছি। আচ্ছা দেখো এই 10 দিয়ে যদি আমি 3 কে গুণন করি তাহলে কি হয় 30 হয়, তাহলে আমরা 30টা লিখি 30। তারপরে এই আর আর পি যদি গুণন করি 30 আর পি। আচ্ছা আবার দেখো আবার এই মাইনাস আর প্লাসে কি হয়ে যায় মাইনাস, দেখো এই 10 এর সাথে এইটাকে গুণন করি 10 দুগুণা 20 আর কিউ। আশা করি বুঝতে পারছো। এখন এখানে কি হবে 25 আর হবে। আচ্ছা আশা করি এটাই অ্যান্সার, একটু সাজায় গোছায় লিখো বুঝতে পারবা। এটা অ্যান্সার দিলাম যে এখন 9p স্কয়ার 4q স্কয়ার এবার আগে আগে পিছে দিয়ে দেব, এটাই এখানে দিলে হবে। আচ্ছা ঠিক আছে দেখি আমরা পরের অঙ্কটা করি। আশা করি এই নিয়মে আসলে অঙ্কগুলো পারবা। আচ্ছা পরে চলে স্লাইডে কি অঙ্কটা আছে একটু দেখি। দেখো স্লাইডটা আবার দেখাই। দেখো পরের অঙ্কটা আমরা কি শিখছি a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটা আছে তাই না, একটু মনে রাখো আমার মনে থাকে না তো। ঠিক আছে দেখি একটু নতুন পেজ নেই, আবার একটু দেখি। স্কয়ার x কিউব স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, b স্কয়ার y টু দি পাওয়ার 4। দেখো এইটা দিছে, এটাকে তোমাকে কি করতে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। দেখো এত বড় রাশি দেখে আর বিমোচিত হওয়ার কোনো কারণ নাই, এগুলো অনেক সোজা। দেখো এখানে আমরা কি করতে পারি, এটাকে আমরা কি করে দেব বর্গ করে দিব, তাহলে আমরা এটাকে কি করে দিলাম বর্গ করে দিলাম। আচ্ছা বর্গ এখানে কি সূত্র পড়বে, দেখো ভিতরে আমাদের প্লাস মাইনাস দেখে বুঝতে হবে এটা আমাদের মাইনাসের সূত্র পড়বে। তাহলে মাইনাসের সূত্র আমরা কি শিখছি
a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে দেখো এই পুরোটা যদি আমি কি ধরি, এই পুরোটা যদি আমি b ধরি, তাহলে আমাদের সূত্র কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস হোল স্কয়ার সমান আমরা কি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের কি কোনটা, এটা এই পুরোটা আমাদের কি a স্কয়ার মাইনাস 2a, এই আমাদের কোনটা এটা a স্কয়ার x টু দি পাওয়ার 3, b আমাদের কোনটা b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কয়ার। b স্কয়ার আমাদের কোনটা এটা, b আমাদের কোনটা এটা b স্কয়ার y টু দি পাওয়ার 4। দেখো স্কয়ারটা দিয়ে দিলাম। দেখো এই সময়টা একটু বোঝো। দেখো পাওয়ার এখানে খেলা হবে কি, পাওয়ার নিয়ে খেলা হবে। দেখো আচ্ছা এখন বলো তো, আমরা সাধারণত জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়, গুণন হয়। দেখো আমি একটা জিনিস লিখি, এখানে যদি 2 থাকে, এখানে যদি 2 থাকে, তাহলে এই পাওয়ার কি হয়, গুণন অবস্থায় থাকে। সেটা আমরা যদি গুণন করে দিই তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 4, তাই তো। আচ্ছা এখানে যদি ওই কাজটা যদি আমি করি, দেখো পাওয়ার কি হয়, গুণন করে দিই, তাহলে এর পাওয়ার যদি 2 পাওয়ার থাকে, এই 2 দুগুণা 4 লিখতে পারি। দেখো তাহলে এটা কি লিখতে পারি 3 দুগুণা 6 লিখতে পারি। আবার এটা বোঝো না যে এইভাবে যদি থাকে, এইভাবে যদি থাকে 2 দুগুণা, সরি এখানে ওইভাবে না, দেখো এখানে যদি থাকে, এখানে যদি স্কয়ার দিই আবার 3 দুগুণা 6 বানাই দিই। আমি কি বলছি যে পাওয়ার সবসময় কি হয়, গুণন হয়। আবার আরেকটা কাজ আছে, দেখো এখানে যদি 2 গুণন 2 এভাবে যদি দেওয়া হয়, এখানে কি আছে 1 পাওয়ার আছে, এই ক্ষেত্রে কি করবা, যোগ কিনতে হবে। গুণনের সময় পাওয়ার গুলো কি হয়, সবসময় যোগ হয়। তাহলে কি গুণনের সময় পাওয়ার গুলো যোগ হলে কি হয়, 1 আর 1 দিয়ে যোগ করলে কত হয়, 3 হয়। এটা কিন্তু বুঝো না। দেখো আমি কি বলছি যে উপরের পাওয়ার আর যদি সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা কি হয়, গুণন হয়ে যায়। তাহলে এটা আমি কি লিখতে পারি, দেখো 3 দুগুণা 6 লিখতে পারি। আশা করি এটা বুঝছো। এখন দেখো এখানে কি, দেখো আমাদের দুটা সংখ্যা কি আছে, অবশ্য নাই। তাহলে আমরা 2 দিয়া তারপরে a স্কয়ার x স্কয়ার, আচ্ছা আমরা সাজায় লিখি a স্কয়ার b স্কয়ার x টু দি পাওয়ার কিউব y টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি। আবার এখানে দেখো ওই কাজটাই করব, তাহলে b টু দি পাওয়ার 4 করব, y টু দি পাওয়ার 4 দুগুণা 8 করব। দেখো এটাই आंसर। দেখো একদম ইজি, যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তাহলে এগুলো অঙ্ক কখনোই বাঁচবে না। আচ্ছা দেখি পরের অঙ্কটা কি, দেখি স্লাইডে। দেখো আচ্ছা দেখো তোমাদের সরল করে একটা অঙ্ক রেখে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু ওই আগের মতোই, যদি ওই সূত্রগুলো যদি পারো তাহলেই হবে। দেখো আগে আমরা কি করছি, এখানে লিখি, আগে আমরা কি করছি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি জানি, এইটাতে কাজ করছি x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাতে কাজ করছি। দেখো এইটা দেওয়া ছিল, আমরা এইরকম তৈরি করছি। আবার এইটা দেওয়া আছে, এখন এইটা তোমাকে তৈরি করতে হবে। বুঝতে পারছো যে আমরা কি করছি, এতক্ষণ আমরা যেগুলো অঙ্ক করলাম তখন কি করছি, এইগুলো দেওয়া আছে এইটা করছি, এখন এইটাই দেওয়া আছে, তোমাকে এইরকম ভাবে তৈরি করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, দেখো স্কয়ার, দেখো এইটা যদি আমাদের ই হয়, দেখো এইটা যদি আমাদের বি হয়, তাহলে দেখো এটা কি করতে পারি স্কয়ার প্লাস 2ab, তাহলে এটা আমাদের কি a, এটা আমাদের কি b প্লাস b স্কয়ার। দেখো এখানে আমাদের সূত্রটা পড়ে যাচ্ছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a আমাদের কোনটা x প্লাস y, তাহলে প্লাস b প্লাস x মাইনাস y, এইভাবে তো আছে তাই না, কি দিতে পারি হোল স্কয়ার দিতে পারি। আচ্ছা এখন দেখো ভিতরে ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেট গুলো একটু আমরা কেটে দিব।
কেটে দিলে কি হয় x প্লাস y। দেখো এখানে কি আছে প্লাস আছে, এখানে কিছু নয় মানে কি আছে 1 আছে, এই প্লাস x আর এই প্লাস x কি হয়ে যায় আমাদের প্লাস x। দেখো এই প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তাহলে কি লিখতে পারি y লিখতে পারি। দেখো একই সংখ্যা যদি থাকে দেখো এটাকে আমরা কি করে দিতে পারি কাটা দিতে পারি। দেখো এখানেও একটা বেসিক তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো যোগ বিয়োগ কিন্তু আমরা অনেকেই বুঝি না, অনেকেই পারি না, তোমরা শুধু না অনেকেই পারো না। দেখো আমরা দেখো এটা আমরা কি করি +2 আর +2 ইকুয়াল কত হয় 4 হয়, এটা তো সবাই জানো। কিন্তু দেখো এখানে যদি আমরা x দিই, এখানে যদি x দিই অবশ্যই এখানে x হবে, তাহলে 4x হয়ে গেল। এখন দেখো এখানে আমরা কি করছি এখানে যদি 2x দিই, এখানে যদি মাইনাস, আচ্ছা এটা করি আমরা, এখানে যদি x যদি না দিয়ে যদি আমরা এটা করতাম 2 - 2, তাহলে এটা তো আমরা বুঝি 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় কিছুই না, শূন্য হয়ে যায়, তাই তো। আচ্ছা এখন যদি 2x - 2x হয়, দেখো ওই একই কিন্তু জিনিস, 2x এর সাথে যা আছে এটার সাথেও তাই আছে, বুঝতে পারছো। কিন্তু আমাদের ভেজাল বাজে কখন, যখন মনে করো এই 5x - 10x দেওয়া হয়, তখন এটা কি করতে পারি আমরা। দেখো এগুলো কিন্তু তোমাদের আসবে, এগুলো বেসিক ক্লাস কিন্তু নেওয়া উচিত আমাদের, তাই তো। দেখো এখানে এরকম বিমোহিত হওয়ার কোনো কারণ নাই, তোমাকে বুঝতে হবে এই দুটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা 10x। 10x এর আগে কি আছে দেখো, আগে আমাদের বুঝতে হবে কি যে এই দুটো সংখ্যার আগে কি কি চিহ্ন আছে, বুঝতে পারছো। এর আগে কি আছে 5x এর আগে কি আছে প্লাস, 10x এর আগে কি আছে মাইনাস। আচ্ছা এখন দেখো এই দুটা, এখন আমাদের কি দেখতে হবে যে এই দুটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, সরি আগে দেখতে হবে কি আমাদের এই দুটো সংখ্যার সাথে কি আছে x আছে, একই জিনিস আছে। তারপরে আবার দেখতে হবে কি দুটো সংখ্যার আগে বড় সংখ্যাটা কোনটা, তোমাকে জাস্টিফাই করতে হবে। তাহলে এখানে আমাদের বড় সংখ্যা কোনটা 10x। 10x এর আগে কি আছে চোখ বুঝা তুমি যেটা আছে সেটা দিয়ে দিবা, তারপরে যা হবে দেখা যাবে। এখন দেখো 10x থেকে যদি আমি 5x, তখন কি করবা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দিবা, তখন আমরা কি লিখতে পারি 10x থেকে 5x বাদ দিলে 5x হয়। দেখো এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি, অনেকেই ভুল করি। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই তোমাকে। আচ্ছা এটা তো বুঝছো। আচ্ছা আরেকটা সংখ্যা কি, এখানে যদি আমরা -10x টা আগে দিই, এখানে কি আছে +5x টা দিই, এই কিন্তু একই জিনিস। তোমাকে আমি কি বলছি আগে দেখতে হবে কোনটার আগে মাইনাস প্লাস আছে, তারপর দেখতে হবে তার সাথে কি আছে, একই জিনিস আছে নাকি, একই চলক আছে নাকি, বুঝতে পারছো। তখন আমরা কি করব 10x থেকে 5x বাদ দিয়ে দিব, আগে কি আমাদের দেখতে হবে এই দুইটা সংখ্যার আগে কি দেখতে হবে বড় সংখ্যা কোনটা। দেখো 10 এর আগে কি আছে বড় সংখ্যা কোনটা, 10 থেকে আমি যদি 10 থেকে 5 বাদ দিলে কত থাকে 5x থাকে। আশা করি বুঝতে পারছো। আবার আরেকটা জিনিস থাকতে পারে, দেখো এখানে যদি আমরা মাইনাস দিই তখন কি করবা, তখন কিন্তু তোমরা কি করো 10 থেকে 5x বাদ দিয়ে দাও, তখন কি থাকে 5x থাকে, তখন কিন্তু ফুল অঙ্কটা তোমার ভুল হয়ে যাবে। তখন দেখবা দেখো আমরা কিন্তু যোগের সময় কি করছি এটা কি +2 এটা করছে না। দেখো +2 আর +2 এটা সমান আমরা কি জানি 4। দেখো ওই একই জিনিস যদি -2 থাকে, তাহলে এটা তোমরা কি লিখতে পারো। দেখো যোগের সময় আমরা কি করছি প্লাসটা আগে দিচ্ছি, এখানে কিছু না মানে কি আছে প্লাস আছে, এখানে কিছু না মানে কি আছে প্লাস আছে। দেখো একই সেন্সে বুঝবা, তাহলে কখনোই ভুল হবে না, বুঝতে পারছো। এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস তো অবশ্যই থাকবে কারণ দুটো সংখ্যার আগে কি আছে মাইনাস আছে, তাহলে এই 2 আর 2 যোগ করে দিবা তার হবে, বুঝতে পারছো। এখন যদি এটার সাথে যদি দেখো এখানে x আছে, এখানে 10x আছে, 10x আছে, তাহলে কি করবা এটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস আগে নিয়ে নিব, 5 আর 10 এ কত হয় 15x হয়। দেখো আশা করি তোমাদের এই বেসিকটা ক্লিয়ার হয়েছে, দেখবা সামনে আরো বেসিক ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো এটা আমি একটু মুছে দিই।
দেখো এটা কি করতে পারি, কেটে কেটে গেলে কি হয়, এই x আর x যোগ করলে কত হয়, দেখো এখানে কিন্তু একটা x প্লাস একটা x যোগ করলে কত হয়, এখানে একটা x এখানে একটা x, তাহলে কত হয় 2x হয়। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 2x এর পার কি দিতে পারি স্কয়ার, তাহলে 2 দুগুণা 4x স্কয়ার। এগুলো কিন্তু এর আগে করে দেওয়া হয়েছে। দেখো আশা করি বুঝতে পারছো। দেখো আমরা পরের অঙ্কটায় যাই, পরের অঙ্কটায় কি দেওয়া আছে, দেখো তোমাদের এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আশা করি এইভাবে অঙ্ক তোমরা পাবা। দেখো আমি তোমাদের বলছি যে আমি তোমাদের নিয়ম দিতে পারবো, একদম নিয়ম বহুত কম পাবা, কিন্তু তোমাদের সংখ্যা চেঞ্জ হয়ে থাকবে। কিভাবে চেঞ্জ হবে, দেখো আমরা শুধু এটাই পড়ে যাই, অনেকে এটা করে দেয় না যে এটা কিভাবে থাকবে। সৃজনশীল কিন্তু অন্যরকম একটা জিনিস। দেখো আগে আমরা অঙ্কটা দেখি, x মাইনাস 1/x ইকুয়াল করে দেওয়া আছে 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলছে না। দেখো আমি তোমাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যে এরকমটাও থাকতে পারে, তোমাকে কি করতে হবে ওই রকমটা বানাই নিতে হবে। দেখো এটা কিন্তু তোমাকে দেওয়া আছে এইভাবে, কিন্তু সৃজনশীলে কিন্তু এইভাবে নাও দেওয়া থাকতে পারে। তোমাকে কিভাবে দেওয়া থাকবে, দেখো দাঁড়াও এটা আমি দেখাচ্ছি। দেখো x মাইনাস 1/x ইকুয়াল কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। দেখো এখানে আমরা কি করব, x টাকে লসাগু নিয়ে নেব। এখানে কিছু নাই মানে কিন্তু 1 আছে, আমরা কি লসাগু নির্ণয় কি জানি, যে এইটা দ্বারা এটাকে কি করে দেব, ভাগ করব। এটা দ্বারা এটাকে ভাগ করলে সেই x ই থাকে, x এর সাথে x গুণন, তারপরে উপরের সংখ্যাকে কি করে দেব, গুণন করে দেব। তাহলে কি হয়ে যায় x স্কয়ার মাইনাস এই আমরা কি x দ্বারা x কে ভাগ করলে কি হয় 1 হয়, 1 এর সাথে উপরের সংখ্যা গুণন করলে কি হয় 1 হয়। তাহলে ইকুয়াল কি দিব, 3 দিব। দেখো এইভাবেও থাকতে পারে, তোমাকে ওই রূপটা নিয়ে আসতে হবে, বুঝতে পারছো। আবার দেখো এই x টা কি অবস্থা আছে, ভাগ আছে, যদি ইকুয়ালের ওই সাইডে যায় তাহলে কি হয়ে যায়, গুণন হয়ে যায়, x স্কয়ার মাইনাস 3x। এইভাবেও তোমাকে দিয়ে দিতে পারে। দেখো একই জিনিস কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই একই জিনিস, তাহলে এখান থেকে তোমাকে এটাকে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো। এইভাবে কিন্তু অঙ্ক থাকবে, দেখো পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে, এটাকে তুমি এইভাবে নিয়ে আসো। সে বলবে, তখন বলবে কি x মাইনাস 1/x এর মান কত, ক নাম্বার কোশ্চেন দিয়ে রাখবে, এইভাবে দিয়ে রাখবে। তখন কিভাবে করবা, এখান থেকে এই ধাপে চলে আসবা, তারপর এইভাবে চলে আসবা। আশা করি বুঝতে পারছো, সৃজনশীল কোশ্চেনটা কিন্তু অনেক থেকে কোশ্চেন হয়। আচ্ছা আমরা দেখি ম্যাথে কি বলছে। দেখো আমি কিন্তু ম্যাথ করাচ্ছি না, এর সাথে কিন্তু আমি সিকিউ কিভাবে আসবে সেটা কিন্তু তোমাদের কিন্তু ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমাকে প্রথমে দেখতে হবে যে এখানে কি বলছে, তাহলে আমরা কি লিখতে পারি, সমাধান। হ্যাঁ, অঙ্ক শেষ, অঙ্ক একদম শেষ। দেখো সমাধান যখনই লিখবা তখনই অঙ্ক শেষ। এখন কি অবস্থা আছে, এটাকে কাটাছাড়া অবস্থা আছে, এটাকে তোমাকে দেখা আছে, সেটাকে তোমাকে কি করতে হবে, সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে, বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল কি দেওয়া আছে, 3 দেওয়া আছে। তখন তোমাকে কি করতে বলছে, এই x স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মানে এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা কি সূত্র ফেলাতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলাতে পারি। দেখো তোমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে আসছো, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা পড়ে আসছো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আরেকটা কি পড়ে আসছো,
a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমি কি বলছি, আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে মানের দিকে খেয়াল রাখতে হবে। এটা কিসের মান দেওয়া আছে? নেগেটিভ মান দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? মাইনাসের মান ধরেই আমাকে করতে হবে। তাহলে আমাদের সূত্র হবে এইটা দ্বারা আমাকে সলভ করতে হবে। তাহলে দেখো, তাহলে সূত্রটা ফেলাই আমরা a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এক্স আমরা কি করব? এখানে কিন্তু আমাদের প্লাস দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এখানে কিসের সূত্র ফেলাবো? মাইনাসের সূত্র ফেলাবো, এই সূত্রটা ফেলাবো। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a আমাদের কোনটা? এক্স, বি আমাদের কোনটা? 1/x, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে আবার আরেকটা ঠিক শিখিয়ে দিই, যদি ভিতরে যদি মাইনাস থাকে বাইরে অবশ্যই তোমাকে প্লাস দিতে হবে। আবার যদি ভিতরে যদি প্লাস থাকে তাহলে বাইরে অবশ্যই তোমাকে মাইনাস হবেই। বুঝতে পারছো? আচ্ছা, এখানে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a আমাদের কোনটা? x, b আমাদের কোনটা? 1/x। দেখো এইটা এখানে আছে মানে কি, এটা আমরা কাটা দিতে পারি। বুঝতে পারছো? উপর নিচ থাকলে আমরা কি করে দিতে পারি? কাটা দিতে পারি। দেখো এই অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে উপরে যা থাকবে নিচে যা থাকবে এটা আমরা কি করে দিতে পারি? কেটে দিতে পারি। আচ্ছা দেখো, ভাগের একটা জিনিস তোমরা ক্লিয়ার হও, উপরে যদি স্কয়ার থাকে নিচে যদি এক্স কিউব থাকে তখন এটাকে কি করবা? দেখো এটা কিভাবে ভাঙবা? দেখো তোমরা কিন্তু ক্লাস এই ধাপ পার হলে কিন্তু ক্লাস 10 এ উঠবা, তখন কিন্তু এগুলো সূচকীয় অধ্যায় তোমাদের একটা অধ্যায় থাকবে, সেই অধ্যায়ে কিন্তু সুন্দর মতো করে দেওয়া আছে। আচ্ছা, সেটাকে আমরা কি করব? যদি আমরা যদি বেস মিলে থাকে তাহলে বেসটাকে নিব, তখন কি করব? 2 থেকে 3 আমরা কি করে দিব? বাদ দিয়ে দিব। তাহলে 2 থেকে -3 বাদ দিলে কি হয়? x ইনভার্স 1। দেখো এই আবার যোগ বিয়োগ চলে আসছে। দেখো আমাদের কিন্তু যোগ বিয়োগ কিন্তু পিছুই ছাড়তেছে না, তাই না? আচ্ছা দেখো, এটা বুঝছো? এইটাই যদি মনে করো যে গুণন অবস্থায় থাকতো, x কিউব থাকতো, তখন কি করতা? আমি তোমাদের কিন্তু বারে বারে বলছি, গুণনের সময় পাওয়ার গুলো বেস যদি এক থাকে, গুণনের সময় পাওয়ার গুলো কি হয়? গুণন হয়ে যায়, যোগ হয়ে যায়। সরি, দেখো তাহলে x x মিল আছে, তাহলে এখানে 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়, x টু দি পাওয়ার 5 হয়। দেখো আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা মূল অঙ্কে চলে আসি। আচ্ছা, x মাইনাস 1/x এর মান কত পাইছি? 3। 3 এর পাওয়ার কি আছে? স্কয়ার প্লাস 2 আছে। আচ্ছা, এখানে কি করতে পারি? দেখো 3 কিন্তু দুইবার আছে, দুইটা আছে, তাহলে 3 তিরিকা 9 প্লাস 2 ইকুয়াল কি লিখতে পারি? 11। দেখো অঙ্ক কিন্তু একদম সিম্পল। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমরা কি পেলাম? 11 পাইলাম। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি একটু। আচ্ছা ধরো পানি খাই। আচ্ছা, পরের অঙ্কটা কি দেওয়া আছে? দেখো এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো এটাকে তোমরা 30 টা দিবা। এইটা দেখো e প্লাস 1/e ইকুয়াল 4 দেওয়া থাকবে, এটাকে আবার কিন্তু এইভাবে দেওয়া থাকবে x প্লাস 1/x ইকুয়াল কি দেওয়া থাকবে? 4 দেওয়া থাকবে। একই জিনিস, বুঝতে পারছো? আচ্ছা, এটাকে যদি আমরা কেটে দিই, কেটে আমরা দেখি অঙ্কটা সলভ করি। আমরা প্রথমে কি লিখবো? এটার সমান আমরা কি, এখানে কি বলছে? মান কত বা মান নির্ণয় করো, তাই তো? a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো এই অঙ্কগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে কিন্তু এই রকম অঙ্ক আসে, এই সেম অঙ্ক আসে। বুঝতে পারছো? চাকরিতে যখন তুমি বিশেষ পরীক্ষা দিবা বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবা, এই অঙ্কগুলাই কিন্তু আসে। বুঝছো? এখান থেকে একটু ভালো মতো ডেডিকেটেড শিখে যাও, পরবর্তীতে কিন্তু অনেক কাজে লাগবে। আচ্ছা দেখি এই অঙ্কটা আমরা সলভ করি। তাহলে আমরা কি করতে পারি? সমাধান 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 মানে কি? অঙ্ক শেষ, অঙ্কের মধ্যে কিছু নাই, সমাধান লিখতে মানে সমাধান হয়ে গেছে। জাস্ট খালি একটু সাইজ করতে হবে, জাস্ট খালি কি করতে হবে? আমাদের সাইজ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে
a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কি দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। তাহলে ওইটা আমরা লিখি a টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে তোমরা লিখতে পারো প্রদত্ত রাশি বা রাশিমালা যেটা লিখতো লেখো একটা লিখলেই হয়। লিখে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। আচ্ছা এটাকে আমরা একটু সাইজ করতে পারি। দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a, দেখো এইভাবে আমরা করতে পারি না। তাহলে আমরা দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4, এটা কখনো সূত্র শুনছো? সূত্র আছে? তখন আমাদের কি সূত্র আছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা জানি। তারপরে আর কিসের সূত্র জানি? এইটা সূত্র কিন্তু আমরা জানি। কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এগুলো কিন্তু আমরা সূত্র জানি। আবার যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে কি থাকবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? এখন দেখো এইটাকে আমরা ওই রকমে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা রূপ দিব। দেখো আমরা কিন্তু শিখে আসছি, আমি কিন্তু ক্লাসের শুরুতেই কিন্তু শিখাইছি। দেখো আমরা যদি এইভাবে থাকি বা এর আগে যদি উপর যদি এইভাবে থাকি বা এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তখন এটা কি হয়? পাওয়ার সবসময় কি হয়? গুণন হয়ে যায়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 4 লিখতে পারি। আবার ওই রূপটা আমরা নিতে পারি না, এস স্কয়ার, তারপর কি দিতে পারি? এভাবে দিতে পারি। তাহলে আমরা এস স্কয়ার পেয়ে যেতাম। তাহলে আমরা এটাই করি। এটাকে আমরা ভাঙলে কি করতে পারি? এই 2 দিতে পারি, তারপর কি দিতে পারি? স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a, কি দিতে পারি? এখানে স্কয়ারটা আমরা রেখে দিই, তারপর কি দিতে পারি? 2। দেখো আমাদের এমন একটা সিস্টেমে নিতে হবে যে এটা যেন আগের সংখ্যাটাই ফিরে আসে। দেখো আমরা গুণন করে কি করব? 2 2 4 a টু দি পাওয়ার 4, ঠিক আছে? আবার কি করতে পারি? 1 বাই স্কয়ার, তাহলে এই 2 যদি গুণন করি তাহলে কি হয়? a টু দি পাওয়ার 4 হয়ে যায়। দেখো আমরা কিন্তু রাশির কোনো চেঞ্জই করলাম না, খালি জাস্ট একটু বুঝাইলাম ওকে যে আমরা ম্যাথ করতে পারি, তাই তো? আচ্ছা আচ্ছা দাঁড়াও, এইগুলো একটু মুছে দিই। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো এখন একটা সূত্র ফেলে পাই না। এই পুরোটাকে আমাদের কি? a স্কয়ার প্লাস এই পুরোটাকে আমাদের কি? b স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি a লিখি, এটা আমাদের যদি b লিখি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আসে। আচ্ছা সূত্রটা একটু সাইডে লিখে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু এখানে প্লাস আছে প্লাসের সূত্রটা ফেলাবো আমরা। তাহলে আমরা কি জানি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এই সূত্রটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা দেখি আমরা ম্যাথটা করি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কি জানি? a প্লাস b আমাদের কোনটা? 1 বাই স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এ আমাদের কোনটা? স্কয়ার। b আমাদের কোনটা? 1 বাই স্কয়ার। দেখো আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এটা কাটা দিতে পারি। দেখো ভিতরে কি আর একটা সূত্র পড়ে গেছে, এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা সূত্র পড়ে গেছে। আমরা কিন্তু এই স্কয়ারের কাজটা করতেছি না, আমরা কিসের কাজটা করতেছি? আমরা শুধু করতেছি কি এই ভিতরের কাজটা করতেছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি? এখন তোমাকে কিসের দিকে খেয়াল রাখতে হবে? মানের দিকে খেয়াল রাখতে হবে। এখানে কিসের মান দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে। অবশ্য সূত্রটাও কি হবে? প্লাস দিয়ে করতে হবে আমাকে। তাহলে এটা কি করতে পারি? a প্লাস b, সরি এখানে ওইভাবে দেওয়া নাই, আমরা দেখো এখানে আমাদের a কোনটা? এইটা। b কোনটা? আমাদের এইটা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি? a প্লাস 1 বাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এ আমাদের কোনটা? এইটা। b আমাদের কোনটা? এইটা। আচ্ছা আচ্ছা এর উপরে কি ছিল? আমাদের স্কয়ার ছিল, সেটা আমরা কি দিয়ে দিলাম? ওদের বুঝাই দিলাম। আচ্ছা তারপর বাইরে কি ছিল? -2। আচ্ছা
এখানে তোমাদের একটা কোশ্চেন আমার হতে পারে, দেখো তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এইটুকু পুরোটাই যদি আমাদের স্কোয়ার, পুরোটাই তো আমাদের এ, কিন্তু এটা কিন্তু ভাবলে ভুল হবে। দেখো স্কোয়ারটা কিন্তু এইভাবে আছে, 1 বাই এইভাবে কিন্তু আছে, এই জিনিসটা কিন্তু এইভাবে আছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা বসাইছি, এটা কিন্তু এইটা কিন্তু আমরা এইটা কিন্তু আমাদের বি। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন এখন আমরা মানটা বসাই দেব। এ প্লাস 1 বাই এর মানটা কত পাইছি 4, 4 এর পরে কি আছে স্কয়ার মাইনাস, দেখো এটা কাটাতে আছে 2, তার উপরে কি আছে আমাদের স্কয়ারটা আছে, তারপর কি আছে -2। আচ্ছা এখন দেখো 4 4 কত হয় 16, 16 মাইনাস 2, 16 মাইনাস 2 স্কয়ার -2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত থাকে 14, 14 এর পর স্কয়ার দিলে কত থাকে 14 এর পর স্কয়ার দিলাম -2। এখন এখানে দেখো 14 গুণন 14 কত হয় 14 গুণন 14, 4 4 16, 4 1 4, 5 0 4 1, 196, 196 মাইনাস 2, তাহলে 194, এটাই অ্যান্সার। দেখবা ক্লাস 9-10 যা এইরকম ম্যাথই তোমাকে প্রমাণ করতে বলবে, 194 তোমাকে প্রমাণ করতে হবে। দেখো ক্লাস 9-10 বই একটু খুলে দেখো, এইগুলো জিনিসই আছে। আচ্ছা যাই হোক, এটা তো বুঝছো, এখন আমরা পরবর্তী অঙ্কটায় যাব। পরবর্তী অঙ্ক আমাদের কি আছে, দেখো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা একটু করবা। এরকম নিয়মে আরেকটা ম্যাথ আছে, জাস্ট যেটা বুঝবা ওটা অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে আমাদের প্রথমে আমরা কি লিখতে হবে, দেওয়া আছে লিখবো। দেখো আমরা আগে কোশ্চেনটাকে দেখি, দেখো a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল কি দেওয়া আছে m। আগে আমরা কি করছি a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল যে কোনো একটা মান দেওয়া আছে, এখানে কি মান দেওয়া আছে শুধু m মান দেওয়া আছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 ইকুয়াল m স্কয়ার প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা তোমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখি আমাদের হয় নাকি, আমাদের কি বলতেছে দেখাতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, LHS লিখতে হবে। সমাধান আগে লিখবা সমাধান। এখন তুমি কি করতে পারো, দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল কি দেওয়া আছে m দেওয়া আছে। দেখো এর আগের অঙ্ক আমরা কি করছি, এর আগের অঙ্ক আর এই অঙ্কটা দেখো সেম টু সেম। দেখো আমি বলছি না, দেখো আগের অঙ্ক কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। এখন যে অঙ্কটা করতেছি এই অঙ্কটাতে কি দেওয়া আছে, a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল দেওয়া আছে m দেওয়া আছে। দেখো এই জিনিসটা সেম না, দেখো সেম কিন্তু দেওয়া আছে, তোমাদের বুঝতে হবে এই জিনিসগুলো। আচ্ছা এখন আমরা দেখো যেহেতু দেওয়া আছে লেখা আছে বা দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে, তখন তোমাকে কি লিখতে হবে, LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারো, অনেকে বাম পক্ষ লিখতে হবে, অঙ্ক কিন্তু ভুল হবে না। আচ্ছা তবে আমি ইংলিশটা লিখবো, LHS ইকুয়াল কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে এইটা সমান আমাদের কি প্রমাণ করতে বলছে, n টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্রমাণ করতে বলছে। আচ্ছা এটাকে আমরা ভাঙি, দেখো এটা ভাঙা কিন্তু এর আগের অঙ্কগুলো শিখছো, এটা বেশি সময় নেব না। দেখো স্কয়ার দিলে পারে স্কয়ার, দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার কিন্তু সূত্র প্রতিপাদন, সূত্রটা আবার লিখে দিই, দেখো তোমরা কিন্তু ভুলে যাবে। দেখো a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab
আবার কি আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? আচ্ছা দেখো, এখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা একটু তোমাদের ভালোভাবে বুঝাই দেবো। আগে দেখো, অঙ্কটাকে দেখো। আচ্ছা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি? প্রথমে আমাদের কিসের সূত্র দিয়ে বসাতে হবে? প্লাসের সূত্রটাই বসাতে হবে। এখন বলতে পারো যে স্যার, আর এখানে তো মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রটা আমরা বসাবো না কেন? দেখো, আমরা কখন বসাবো? যখন আমরা মানের কাছে চলে আসবো, বা যেমন আমরা এটা লিখতে পারি, যেমন এ স্কয়ার প্লাস 1/স্কয়ার। দেখো, এইটার পরবর্তী কিনা আমরা লিখতে পারি একটা একটা এ কিন্তু সেপারেট করতে পারি। দেখো, এখানে কিন্তু আমরা যদি লিখি তাহলে এ মাইনাস বা এ প্লাস বি লিখতে পারি, তারপর কি লিখতে পারি? হোল স্কয়ার লিখতে পারি। এটাই তো, তাই তো? কিন্তু এখানে কিন্তু আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কিন্তু আসবে না, আমাদের আসবে কি এ প্লাস 1/স্কয়ার আসবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্লাসের সূত্রটাই বসাতে হবে। আচ্ছা, আশা করি বুঝছো। আচ্ছা, একটু কেটে দিই, অনেক বড় অঙ্ক তো, তবে সহজ, বুঝতে পারে সবকিছু সহজ। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি? এখানে আমাদের এই কোনটা, এখানে আমাদের এটা হলো স্কয়ার, তাহলে এ প্লাস বি কোনটা 1/স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি মাইনাস 2a, এ আমাদের কোনটা স্কয়ার, বি কোনটা 1/স্কয়ার। দেখো, এটা কি করতে পারি আমরা? কাটা দিতে পারি, তাই তো? আচ্ছা, এখন কথা হলো কথা তা না, এখন দেখো ভিতরে একটা সূত্র পড়ে গেছে, এখন পর্যন্ত বুঝাইছি ভালোভাবে, এখন কিন্তু অতটা বুঝাবো না, অতটা দেখাবো না বিস্তারিত। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি জানি? এখন তোমাকে বুঝতে হবে কিসের সূত্রটা ভালোবো। এখানে কিসের সূত্রটা ভালোবো? মাইনাসের সূত্রটা ভালোবো, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি বসাবো? আমাদের এই মানটা দেখতে হবে, এই মানটা বুঝতে হবে, এই মানটা আমাদের কিসের দেওয়া আছে? মাইনাসের দেওয়া আছে। আমি কিন্তু বারে বারে একই কথা বলছি, এগুলো কিন্তু ভালোভাবে বুঝবা। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি জানি? এ মাইনাস 1/a, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা কি জানি? এখানে ভিতরে মাইনাস আছে, বাইরে কি দিব? প্লাস দিব। এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? দেখো, এটা কাটা দিতে পারে। দেখো দেখো, প্রমাণ আমাদের হয়ে গেছে। তারপর কি দেখো, এই স্কয়ারের কাজ কিন্তু আমরা করি না, এটাকে আমরা এইভাবে রেখে দেব, বাইরে কি রেখে দেব? 2 রেখে দেব। আচ্ছা, এখন কথা দেখো, এখানে একটু কেটে দিই, আর 2-3 লাইন আছে, তাই অঙ্ক এটাও শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো a মাইনাস 1/, এর মানটা আমরা কি পাইছি? বসাই দাও। তাহলে এখানে যদি m বসাই তাহলে, আচ্ছা এখানেই লিখে দিই, না এখানে একটু শর্ট হয়ে যাবে। যাই হোক, a মাইনাস 1/a ইকুয়াল আমরা কি লিখতে পারি? m, তারপর কি আছে? m স্কয়ার, তারপর কি আছে? প্লাস 2 আছে, দেখো তারপর কি আছে? স্কয়ার, তাই তো? তারপর কি আছে? মাইনাস 2 আছে। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন, দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে, এটা যদি আমাদের a হয়, এটা যদি আমাদের b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে। দেখো, আমরা কিন্তু সূত্র কিন্তু দেখো একটার ভিতর কিন্তু কতগুলো সূত্র আসতেছে। এখন আমরা বক্সের ভিতর সূত্রটা লিখবো। তাহলে কোন সূত্রটা আসতেছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র আসতেছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, এই সূত্রটাই আমরা প্রতিপাদন করব। তাহলে এ আমাদের কোনটা? m স্কয়ার, m স্কয়ারটা না, তাহলে m স্কয়ার পার কি হবে? স্কয়ার প্লাস 2a, এ আমাদের কোনটা? m স্কয়ার, b আমাদের কোনটা? 2, তারপর কি? প্লাস 2 স্কয়ার। দেখো, আমরা কিন্তু এটার কাজ করলাম, দেখো মাইনাসটা একটু এখানে রেখে দিই। দেখো, এটা কিন্তু এখানে লেখা যায় না, তো একটু হয়ে গেছে, তো চাপ হয়ে গেছে। দেখো, এখন দেখো আমরা কি জানি যে যদি পাওয়ার সবসময় কি হয়ে যায়? গুণন হয়ে যায়, তাহলে m টু দি পাওয়ার 4 লিখতে পারি এখানে, প্লাস এখন কি আমরা গুণন করতে পারি না? 2 2 4, 4 m স্কয়ার। আবার কি এখানে কি আছে? 2 2 4 হবে, এখানে কি আছে? মাইনাস 2 দিয়ে দিব। দেখো, m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার, 4 থেকে 2 বাদ দিলে কি থাকে? এই দেখো, আবার যোগ চলে আসছে।
এখানে বড় কোনটা আমাদের 4 বড়, 4 থেকে 2 বাদ দিলে বড় 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 দাগে কি আছে, চিহ্ন কি আছে, প্লাস আছে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, 2 থাকে। তাহলে দেখো আমাদের প্রমাণ প্রমাণ করতে বলছে কি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। দেখো আশা করি প্রমাণটা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সরি দেখানো হলো, তাহলে এখানে কি লিখে দিবা, দেখো এইভাবে লিখবা, এখানে লিখবা, ওখানে লিখলে হবে, যদি এখানে লিখতে পারো যে দেখানো হলো, দেখানো হলো, এইভাবে লিখতে পারবা। আবার এইটা লিখতে পারবা যে LHS ইকুয়াল RHS মানে কি, যে RHS সমান কি আমরা জানি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি, দেখানো হলো, এইভাবে লিখে দিতে পারো, দেখানো হলো। এখানে যদি প্রমাণ করতে বলতো তাহলে কি লিখতাম আমরা, প্রমাণিত বা প্রুফ লিখতাম, আর দেখানো বা শুট লিখতাম। শুট কি, শুটের ইংলিশ কি, দেখানো হলো। আচ্ছা, এতটা বোঝানোর দরকার নাই, আশা করি বুঝতে পারছি। দেখে আমরা পরবর্তী অঙ্কটা যাব। পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। আচ্ছা, এটা দেখি একই অঙ্ক, কিন্তু এখানে আবার দেখছো, এখানে আবার কি প্রমাণ করতে বলছে। দেখো x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল কি, একটা মান দেওয়া আছে, বলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি 18। দেখো এটা কিন্তু একদম সিম্পল, এগুলো কিন্তু অনেক অনেক ইজি অঙ্ক। দেখো আমরা কিন্তু অনেক কঠিন কঠিন অঙ্ক আগেই করে আসছি, এগুলো তো সহজ। দেখো তাও আমি করে দিচ্ছি। তাহলে কি লিখবা, সমাধান, সমাধান, তখন আমরা কি লিখবা, এই যে দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি লিখবা, x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল করে দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে আমরা কি কি লিখতে পারি, যে এইটা সমান, এটা আমাদের কি বাম পক্ষ, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা একটু টানটা বেশি দেব। আচ্ছা আচ্ছা, রাইট হ্যান্ড সাইড আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x। এটা সমানই, কিন্তু একই জিনিস কিন্তু। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি, এখানে কিছু সূত্র ফলাবো আমরা। দেখো আবার সূত্র রেখে দিই, বোঝা যাও শুধু। x স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা দেখো এখানে কি, এখানে কোন সূত্রটা বলবে, এখানে আমাদের মানের দিকে তাকাতে হবে সব সময়। আমি কিন্তু বারে বারে একই কথা বলতেছি, কিন্তু আমাদের কি সবসময় কিসের দিকে তাকাতে হবে, মানের দিকে তাকাতে হবে। এখানে কি মানটা কি আছে, মাইনাস মান আছে, অবশ্যই মাইনাসের সূত্র পড়বে। তাহলে আচ্ছা, মাইনাসের সূত্র কিসের জন্য পড়বে, দেখো এটা যদি আমরা মানই যদি এটা যদি মানই যদি না নিতে পারি, তাহলে এখানে x মাইনাস 1 বাই x এর মান 4 আমরা কিভাবে বসাবো। দেখো এটা কিন্তু ঠিকই সেম, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এমনিতেই বুঝতে হবে কিন্তু। আচ্ছা দেখো তাহলে এটা কি সূত্র ফলাবো, x স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, তাই তো। এটা একদম সিম্পল অঙ্ক। দেখো এটা থাকলে পরে আমরা কাটা দিতে পারি, x মাইনাস 1 বাই x ইকুয়াল আমরা কি জানি, দেখো মানটা হচ্ছে কত 4, তারপর কি আছে স্কয়ার প্লাস 2 আছে। আচ্ছা 4 4 কত হয় 16 প্লাস 2 ইকুয়াল কত হয় 18 হয়। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, প্রমাণিত, প্রমাণ করতে বলছে যেহেতু, তাহলে প্রুফ বা প্রমাণিত, যাই লেখো একই জিনিস। আবার তোমরা যে কি LHS ইকুয়াল RHS বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রমাণিত, ওটাও দিতে পারো। আচ্ছা আশা করি বুঝতে পারছি। এখন পরের অঙ্কটাই যাবো, স্লাইডে দেখি আর পরের অঙ্কটা কি আছে। দেখো লাস্ট অঙ্ক, ও আচ্ছা আচ্ছা ধরো ধরো, লাস্ট অঙ্কের আগে তোমাদের একটু ইম্পর্টেন্ট গুলো একটু তাকাই দিই। দেখো ধরো, দেখো এই অঙ্কটা একটু পড়বা, এই অঙ্কটা একটু ভালোভাবে দেখে সাথে দেখবা যে এইরকম নিয়মের তোমাকে একটা অঙ্ক দিয়ে দিন। আচ্ছা পরের অঙ্কটাই নাম্বার 4।
এখানে কি বলছে যে a প্লাস বি ইকুয়াল 13 বা 13 হলে এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে 2 স্কয়ার প্লাস 2 বি স্কয়ার ও এ বি এর মান নির্ণয় করো। দেখো এ বি এর সূত্র কিন্তু দেখো প্রথম সূত্রগুলো দেখো দেওয়া আছে। এ বি সূত্র দেখো দেখো একাই দেখো প্রথমে কিন্তু সূত্রগুলো দেওয়া আছে। এ বি সূত্র দেখো দেখো যে 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কি জানি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখানে দেখো এ বি সূত্র আমরা কি জানি a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার, তাই তো? আচ্ছা আচ্ছা এই সূত্রগুলো কিন্তু দেখানো হয়েছে, প্রথমেই কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা আমাদের অঙ্কতে যাই। এখন আমরা কি লিখতে পারি সমাধান? সমাধান আচ্ছা এখন কি লিখতে পারি? দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। a মাইনাস বি ইকুয়াল কি দেওয়া আছে? কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এখন বলো তো আমরা এটার মান বের করে রাখি, যেহেতু এটা আগে দেওয়া আছে। আচ্ছা ওকে, তাহলে 2 স্কয়ার প্লাস 2 বি স্কয়ার। দেখো এখানে দেখো আমাদের দুইটা রাশিতে কি কমন যায়? দেখো দুইটা রাশিতে আমাদের কি 2 2 আছে, তাহলে 2 2 থাকলে কি নিতে পারি? আমরা 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে 2 যদি কমন নিই তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস এদিকে 2 তো কমন নিয়ে নিছি, তাহলে থাকে কি? বি স্কয়ার। আচ্ছা দেখো আমরা এখন একটা সূত্র পাই গেলাম না? 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি জানি? দেখো সূত্র কিন্তু আমি একটু আগে দেখালাম। 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা সমান আমরা কি জানি? a প্লাস বি মান কত দেওয়া আছে? 13 প্লাস a মাইনাস বি মান দেওয়া আছে কি? 3। আচ্ছা তাহলে 13 গুণন 13 সমান মনে হয় 59 হয়। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি, ক্যালকুলেটর এখন এসে নাই। দেখো 13 গুণন, দেখো এখানে 13 স্কয়ার আছে, 13 গুণন 13 কত হয়? দেখো এখানে একটু বলছে যে আমরা একটা হিসাব করি, ক্যালকুলেট করি। দেখো তাহলে কি করবো? 13 কয়বার আছে? 2 বার আছে। 13 গুণন 13 কত হয়? 169 হয়। দেখো আমি কিন্তু বলে দিই। তাহলে কি হয়? তাহলে কি হয়? 100 সরি 169, তারপরে কি আছে? প্লাস 3 3 9 হয়। তাহলে কি হয়? যোগ করো, তাহলে 8 তোমার 1 7 178। দেখো এটা অ্যান্সার। আবার কি বের করতে বলছে? এ বি এর মান বের করতে বলছে। আচ্ছা এটা এখানে বের করা যায় না, এখানে একটু বড় হবে। আচ্ছা যাই হোক আমি একটা পরের স্লাইডে যাই। তাহলে এবি সূত্র ইকুয়াল আমরা কি জানি? এবি ইকুয়াল কি জানি? এই সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ করবা। a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড 2। এই সূত্রটা কিন্তু পড়ে আসছো। দেখো প্রথমে আবার দেখি, সূত্রটা কই? প্রথমে দেখো সূত্র a বিশুদ্ধ a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু পড়ে আসছে। এখন আমাদের যে স্লাইডে অঙ্কটা করছি ওই স্লাইডে যাই। দেখো আচ্ছা আমরা ওখানে অঙ্কটা করছি a প্লাস বি ইকুয়াল কত দিয়ে দেওয়া আছে? 13 দেওয়া আছে মনে হয়। a মাইনাস বি ইকুয়াল কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আচ্ছা মানটা বসাই দেবো শুধু। a প্লাস বি ইকুয়াল কত দেওয়া আছে? 13, তারপর ডিভাইডেড কত দেওয়া আছে?
টু দেওয়া আছে, তার উপর কি আছে হোল স্কয়ার আছে মাইনাস, তারপরে এই মাইনাস বি কত দেওয়া আছে 3/2 হোল স্কয়ার, এটা তো কষ্ট তাই না। এখন উভয় পাশে কি করে দিবা, এটা স্কয়ারটা গুণন করে দিবা। আচ্ছা দেখো এই 2টা কিন্তু 13 এর উপরে আছে 2 এর উপরে আছে, তাহলে এখানে নিচে 4 লিখতে পারি। আর 13 গুণন 13 একটু আগে হিসাব করছি 1 6 9 মাইনাস, দেখো এখানে 2 2 গুণ 4, যদি গুণন করি 3 3 9। এখন আমরা কি করতে পারি, করতে পারি লসাগু করতে পারি, লসাগু করলে কত হয় 4 হয়, তাই তো। আচ্ছা 59 থেকে এখন কি করব, এটা দ্বারা এটাকে ভাগ করলে কত হয় 1 হয়, পরে যা আছে তাই হয়, 1 এর সাথে যদি উপরে গুণন করা হয় তাই হয় মাইনাস। এখন দেখো এটা কি আছে মিল আছে, বা যদি ভাগ করে কত হয় 1 হয়, কত হয় 9। এখন দেখো এটা সমান আমরা কত লিখতে পারি, তাহলে 160 ডিভাইডেড কত 4। এটা যদি আমরা ভাগ করি, দেখো ভাগ করার একটা নিয়ম জানো, 4 একে 4, 4 4 16, দেখো এই শূন্যটা দিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 40, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে ক্লাসে তোমাদের দেখো 3টা পর্যন্ত আমরা ক্লাস করাইলাম, অনেক কষ্ট হয়। আশা করি তোমরা এই ভিডিওগুলো ভালোভাবে দেখবা। এই ভিডিওটা শুধু এখনকার জন্য না, কিন্তু তোমরা যখন ক্লাস 9 10 হবা, তারা 9 10 দেখতেছো, তারাও কিন্তু এটা অনেক বেনিফিট পাবা, চাকরির ক্ষেত্রে জবের ক্ষেত্রে কিন্তু বেনিফিট পাবা। দেখো এত কষ্ট করে সেই 3টা পর্যন্ত ভিডিও বানাচ্ছি, তোমাদের ক্লাস নিচ্ছি, কিন্তু তোমাদের বৃত্তি রাত 3টা পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি, বুঝতে পারছো, অনেক কষ্ট করে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পারে একটু ফলো করবা আর সাবস্ক্রাইব করে দিবা, তারা ইউটিউব থেকে দেখবা। আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।